নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একটু অন্য ধরনের রেসিপি, কিন্তু এই রেসিপিটা আগের থেকে অনেক চল আছে। চলুন তাহলে বন্ধুরা, আমি রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি একটা রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে সেই রেসিপিটা দেখাবো কিভাবে করতে হয়। রুই মাছের মাথা আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এই একটা মাথাকে মাঝখান দিয়ে দু চেরা করে নিয়েছি। আর সবজি অ্যাড করেছি, দেখুন আলু, কুমড়ো, বেগুন, পটল আর ঢেঁড়স, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলুগুলো আর সবজিগুলো, সব কটা সবজি দেখুন এইভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি। আপনারা এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারলে করবেন আপনাদের পছন্দের মতন। আর টমেটোর কুচি নিয়েছি, টমেটোরগুলো সরু 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 করে কেটে নিয়েছি। এটা একটা গোটা টমেটো নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সাদা তেল নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো, 5 ফোড়ন, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি। বন্ধুরা, এই মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। চলুন তাহলে মাথাগুলো ভেজে নিই। আর সবজিগুলোকেও ভেজে নিতে হবে। আগে আমি মাছের মাথাটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো এবার ছেড়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাগুলো একটু বন্ধুরা কড়া করে ভাজতে হবে, যাতে মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেওয়া যায়। এইভাবে এরকমভাবেই ভাজতে হবে। চলুন তাহলে মাছের মাথাগুলো ভেজে নিই। বন্ধুরা, আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এই দেখুন, এইভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন, যাতে ভাঙতে সুবিধা হবে। এই দেখুন কতটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দুদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছিলাম। এবার আমি সবজিগুলো ভেজে নেব। এর জন্য আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ছোটো চামচ 1 চামচ 5 ফোড়ন দিলাম। আমি একের পর একেবার সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলু দিয়ে দেবো। সবজিগুলো হালকা লাল লাল ভাজতে হবে, বেশি লাল ভাজলে পুড়ে যাবে। আলুগুলো প্রথমে দিয়ে আমি একটু নেড়ে দিলাম। আলুগুলো প্রথমে দিয়ে এরপরে দেবো কুমড়ো। কুমড়ো আলুটা আমি প্রথমে ভেজে নেব, যেহেতু এইগুলো ভাজতে একটু সময় লাগে। আর বেগুন ঢেঁড়সটা একটু কম সময় লাগে, পটলটা, তাই জন্য এগুলো আমি হালকা ভেজে নিই। তারপরে ওই সবজিগুলো অ্যাড করতে হবে। বন্ধুরা দেখুন, কুমড়ো আর আলু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো ছেড়ে দেবো, ঢেঁড়স ছেড়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পটল। শীতকালে অনেক সবজি ওঠে, শীতকালে এই রান্নাটা ভালো হবে। যত সবজি অ্যাড করবে তত বেশি টেস্ট লাগবে। বাঙালির ঐতিহ্যপূর্ণ একটা রেসিপি এটা, কাটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে। খেতে খুব সুস্বাদু হয়। যারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর খেতে হয়। এরপর আমি এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা আগে অ্যাড করিনি এই জন্যে, কেননা পেঁয়াজটা পুড়ে যেতে পারে তেলের মধ্যে অ্যাড করলে। এই সবজিগুলোর মধ্যে অ্যাড করলে পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। এই সবজিগুলোর মধ্যে আমি হালকা নুন দিয়ে দেবো, স্বাদ মতন নুন অ্যাড করলাম। একটু ভাজা ভাজা হয়ে যাক বন্ধুরা, তারপরে আমি মশলাপাতি অ্যাড করবো। বন্ধুরা দেখুন, সবজিগুলো হালকা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা। এই চামচের 3 চামচ দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষতে হবে সবজিগুলোতে। কষতে কষতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আঁচটা একটুখানি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর বন্ধুরা আমি এখানে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ। এগুলো দিয়ে ভালোভাবে কষতে হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা কালারের জন্য দিচ্ছি, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর চেরা দেবো, তাই জন্য আর গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছের মাথা। মাছের মাথাগুলো এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে।
দেখুন খুব সহজে ভেঙে যাচ্ছে, ওই জন্য ভালো করে মচমচ করে ভাজতে হবে, লাল লাল করে। দেখুন ভেঙে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা হালকা দেবো। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, সবজি আর মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে মাছের মাথা দিয়ে। দেখুন এবার আমি সামান্য একটু জল ঢেলে দেবো, এই জন্যে সবজিগুলো তো নাড়তে নাড়তে অনেকটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ হবে, ওই জন্য সামান্য আমি জল দিয়ে দেবো। এইটা এবার জলটা শুকিয়ে গেলে আমার রান্না রেডি হয়ে যাবে। রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। জলটা দেখুন যতটা সবজি বা মাছের মাথা আছে ঠিক ততটা অল্প পরিমাণে দিয়েছি, যাতে এগুলো হালকা ডুবে থাকে, এতেই সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটা রেডি হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন রুই মাছের কাটা চচ্চড়ি আমি জল দিয়ে দিয়েছিলাম, সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর জলটাও দেখুন মাখা মাখা হয়ে গেছে, টেনে নিয়েছে। এর মধ্যে আমি সামান্য গরম মশলা দিয়ে এবার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রুই মাছের কাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে বন্ধুরা আমি এটা সার্ভ করে নিই, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি রুই মাছের কাঁটা চচ্চড়ি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর কালার এসছে দেখুন। আমি খেতে দেবো, কেমন টেস্ট হয়েছে খেয়ে বলুক। রুই মাছের কাটা চচ্চড়ি দেখতে তো খুব সুন্দর লাগছে, একটু টেস্ট করি। এই তো ঢেঁড়সটা দিয়ে টেস্ট করি। হেভি টেস্ট হয়েছে। নুন ঝাল সবই ঠিক হয়েছে, আর খুব সুন্দর খেতে লাগছে, আর সেদ্ধ হয়েছে। ঢেঁড়সটা প্রথমে ট্রাই করলাম, কারণ ঢেঁড়সটা অনেক অনেক সময় শক্ত শক্ত থাকে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর টেস্টটাও মারাত্মক হয়েছে বন্ধুরা। আলু তো সেদ্ধই হয়েছে, আলুর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সব কিছুই একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, তার টেস্টটাও মারাত্মক এসেছে। বন্ধুরা আজকের কাটা চচ্চড়িটা রুই মাছের মাথা দিয়ে আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আর আপনারা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবেন না। আর আপনারা যখন এই রেসিপিটা বাড়িতে বানাবেন আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে কাঁচা চচ্চড়িটা এবার আমি ভাত দিয়ে খাবো, খুবই সুন্দর লাগছে। ঝোলটা একটুখানি ট্রাই করি, খুব সুন্দর টেস্ট হয়েছে ঝোলের কাইটার। তাহলে বন্ধুরা পরবর্তী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব। চলুন আরও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।